প্রতি বছর চোরাতালির কাজে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। তবুও দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতিয়া ঘাটে থামছে না নদী ভাঙন। ধীরে ধীরে সংকুচিত হচ্ছে ঘাটের বিভিন্ন অংশ। ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে দুটি ঘাট বন্ধও রয়েছে। কিন্তু এই ঘাটকে স্থায়ীভাবে রক্ষা করবে কে? পানি উন্নয়ন বোর্ড নাকি বিআইডব্লিউটিএ? দায়িত্ব নিয়ে সরকারের দুই পক্ষের মধ্যে চলছে রশি টানাটানি। আর এরই মধ্যে জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে গুরুত্বপূর্ণ এই নৌরুট। বিস্তারিত বিএম খোরশেদার প্রতিবেদনে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। একটু একটু করে বিলীন হচ্ছে পাটুরিয়া ঘাট। ৩ নম্বর ফেরিঘাটের এই চিত্রই বলে দিচ্ছে ভাঙনের ভয়াবহতা। বর্ষার করাল গ্রাসে ধসে পড়ছে পার ও প্রতিরক্ষা ব্যবস্থা। ঝুঁকিতে পড়ছে ঘাটের সংযোগ সড়ক সহ বিভিন্ন স্থাপনা। ঘাটের অবস্থা ভালো না, এই লোড গাড়ি নিয়ে ওঠা মেলা অনেক কষ্ট হয়ে যায়। বিআইডব্লিউটিএর যে অফিসারগুলো যারা ঘাটে আসে বা কাজ কাম করে, তাদের যে যে অ্যাক্টিভিটিস কোনো কিছুই নাই। নামে মাত্র কিছু জিও ব্যাগ ফেলছে, এক ব্যাগ ফেলে 10 ব্যাগের নাম বলছে, তাছাড়া আর বলে নাই। এভাবে তো চলতেছে। টাকা পয়সা আইনা মনে খাইয়ে দিয়ে মনে তারা কোনো ঘাটের কোনো কাজকর্ম কোনো কিছু করতেছে না। পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 2 মাস ধরে বন্ধ পাটুরিয়া 5 নম্বর ফেরিঘাট। 4 নম্বরও হুমকির মুখে। বিলীন হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি। প্রতিরোধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আর উদ্বেগ স্থানীয়দের। 5 নম্বর ঘাট থেকে দাসকান্দি পর্যন্ত বিআইডব্লিউটিএর যে এরিয়া, এখানে কোনো কাজ করে না, কোনো গুরুত্ব নাই এদের। আমরা পাটুরিয়া ঘাটের জনগণকে ভাগাভাগি দেখতে চাই না, আমরা নদী শাসনের কাজ চাই। আমরা অনেক মানববন্ধন করছি, আমরা এই তাল বাহানার দেখতে চাই না। ভাঙন অব্যাহত থাকায় প্রভাব পড়ছে ফেরি চলাচল ও যানবাহন পারাপারে। অথচ ভাঙন রোধে গেল 1 বছরে 2 কোটিরও বেশি টাকা খরচ করেছে বিআইডব্লিউটিএ। 4 এবং 5-এর মাঝখানে ভাঙছে, 3 এবং 4-এর মাঝখানে ভাঙছে, লঞ্চ ঘাট এবং 3-এর মাঝখানে ভাঙছে। শুধু খালি আমাদের ঘাটগুলোই আছে, আর অন্য 2 পাশ দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এই ব্যাপারে তাদের সাথে আমরা আলোচনা করেছি। তারা আমাদের ঘাটগুলি সংস্কার করতেছে, কিন্তু এখন ওই কাজগুলি কে করবে? তারা করবে না পানি উন্নয়ন বোর্ড করবে, এটা আমরা ঠিক জানতেছি না। ঘাট রক্ষার দায়িত্ব কার? এ নিয়ে শুরু থেকেই বিপরীতমুখী অবস্থানে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের। সরকারি 2 দপ্তরের এই টানাপোড়েনে আটকে আছে স্থায়ী সমাধান। বিআইডব্লিউটিএ কে যদি 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা এই পাটুরিয়া এবং দৌলতিয়া ফেরিঘাট ভাঙন রোধে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। এই বরাদ্দের জন্য আমরা পরপর 3টে চিঠি দিয়েছি। অদ্যবধি পর্যন্ত আমরা কোনো বরাদ্দ এখন পর্যন্ত পাইনি। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যদি আমাদের কাছে যে কোনো সময়, আমি মাঠ পর্যায়ে থেকে বলছি, মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে কোনো কারিগরি সহযোগিতার জন্য সহযোগিতা চাই। আমরা ইতিমধ্যে অনেকবার করেছি এবং আমরা বর্তমানে এবং অতীতে আমরা করার জন্য প্রস্তুত আছি। ঘাট রক্ষার নামে 1 বছরে 2 কোটি 20 লাখ টাকা খরচ নিয়ে নানা অভিযোগ থাকলেও আরো 20 কোটি টাকার বিশেষ বরাদ্দ চেয়েছে বিআইডব্লিউটিএ। স্থানীয়দের অভিযোগ, টাকা খরচে আগ্রহ যতটা, দায়িত্ব পালনে ততটা মনোযোগী নয় সরকারি প্রতিষ্ঠানগুলো। তাই ভাঙন থেকে মুক্তি মিলছে না নদী তীরবর্তী মানুষের। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।